চলো আজকে আমি তোমাদের আমার গাছের আম দেখাবো। দেখো, এটা হলো হিমসাগর গাছের আম। তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো তো। কিন্তু এবছর জানো তো ভালো বৃষ্টি হচ্ছে না, যার জন্যে ভালো হয়নি। আমগুলো এখনও অত বড় হয়নি, না হলে বড়, খুব বড় সাইজের এই আমগুলো হয়। আর এবছর অল্পই আম হয়েছে এই গাছটাতে, অন্য বছর অনেক আম হয়। এবছর জানি না কেন যেন সব জায়গায় আম খুব কমই হচ্ছে, নাকি আমার গাছেই কম হয়েছে, বুঝতে পারলাম না। আর ওয়েদারটা ঠিক এরকম, আজকে অত রোদ ওঠেনি কিন্তু ভীষণ গরম, এত গরম মানে ছাদে পা রাখা যাচ্ছে না, অথচ রোদ রোদ কিন্তু অতটাও নেই। গাছে জল দেওয়া হয়ে গেছে, সকালে কাজকর্ম হয়ে গেছে। এখন একবার ভাবলাম যে একটু তোমাদেরকে আমার গাছের আম দেখাই, এই জন্যে চলে এলাম, ছাদ থেকে দেখাতে সুবিধা হয়। হয়েছে, চলো, যা হয়েছে, যেটুকু হয়েছে ওটাই যথেষ্ট মনে করতে হবে। আর এখানে অনেকগুলো হয়েছিল, এখন বেশ অল্পই হয়ে আছে, অল্প কটাই, 3টে আছে গাছে। আর দেখো, অফ সিজনে শিউলি ফুল হচ্ছে, এটা শিউলি ফুলের গাছ। এটা শীতকালে নিয়ে এসেছিলাম, 12 মাসই হয়, অল্প অল্প করে হচ্ছে গাছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো কতগুলো হয়েছে এইখানটাতে। প্রতিদিনই হয় কিন্তু আমি আসতে পারি না, তোমাদের দেখাতে পারি না। দেখতে পাচ্ছ কত সুন্দর, আর কি ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। ছাদ থেকে চলে এলাম নিচে, এবার একটু ভাবছি ফলগুলো একটু গুছিয়ে রাখি। আর দেখো, এই যে বেলটা, এটা কয়েকদিন হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। আর আজকে ফাটিয়ে দেখলাম যে খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো লেবু সব অল্প অল্প করে বেঁচে আছে, কিন্তু ওই যে তোলা হচ্ছে না, আলসেমি। তুলে একটু ঠিক করে রাখলে কিন্তু ভালোই থাকে, একটু ফ্রিজে রাখলেও ভালো থাকে, কিন্তু ওই যে রাখা হয় না, কাজের ইয়েতে ঝামেলা লাগে সব কিছুই। আর এদিকে এই যে কলাগুলো এখন গরম পড়েছে, পেকেও যাচ্ছে, এই জন্য অল্প করে আনলেই ভালো হয়। ফল খাওয়ার লোকেরই অভাব, 3জন তো মানুষ। আর এই কটা বেঁচে আছে আঙুর, এগুলো ধুয়ে আজকে খেয়ে ফেলতেই হবে, আর না হলে এরও অবস্থা খুব খারাপ। যত্নের অভাবে জিনিস নষ্ট হয়ে যায়, যত্ন করে রাখলে একটু ভালো থাকে, কিন্তু সে আর কে করবে এরকম মনে হয়। দেখো, আজকে করব পাট শাক, তার জন্য আমি দেখো ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে নিয়েছি, এটা গরম হোক, ততক্ষণে আমি তোমাদের দেখাচ্ছি। আর পাট শাকটা কয়েকদিন হয়ে গেছে আনা হয়েছে, তা কি করা যাবে, আর করা হচ্ছিল না, তা আজকে পরিষ্কার করে নিলাম, নিয়ে আজকে রান্না করব পাট শাকটা। পাট শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, কিন্তু ওই যে এটা সেটা শাক পাতা আনার জন্যে কোনটার পরে কোনটা খাবো, সেই জন্য এর নাম্বারটা একটু পরেই এসছে, তার জন্য দেখো অতটা তাজা নেই। যাই হোক, এমনি খারাপ না, মানে খাওয়া যাবে, ভালোই আছে, অসুবিধে নেই। আর এটা যেহেতু করব, কী দিয়ে করবো, অনেকে অনেকভাবে করে, আমি কিন্তু প্লেন সিম্পলভাবে করব। একটু পেঁয়াজ আর একটু রসুন থেতো করে দেব, থেতো করে রেখেছি দেব। আর সেই সাথে তেল গরম হলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর এদিকে তেজপাতা, এটা ফোড়ন দিয়ে আর এটাকে একটু ভাজা ভাজা করে বসিয়ে দেবো শাকটা। আবার অনেকে আছে জানো, মটর ডাল দিয়েও খায়, নানান রকম, যার যেরকম পছন্দ সে সেভাবেই খাওয়ায়, কিন্তু আজকে আমি একদম প্লেন, প্লেন আর একদম সিম্পলভাবেই করছি। আর কেউ কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, দেখো খাওয়ার অনেক রকম সিস্টেম আছে,
তোমার মন প্রাণ মুখে যেরকম স্বাদ লাগবে তুমি সেভাবেই খাবে, সেটাই হলো আসল নিয়ম। চলো আমি আজকে তাহলে রান্নাটা শুরু করি। এবারে এখানে আমি তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দেখো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন, এটা দিয়ে দেবো। অনেকে আবার কালো জিরে ফোড়নও দেয়, কিন্তু আমি 5 ফোড়নের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে তাহলে এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি থেতো করা। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝাপাং করে ঢেলে দেবো। এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এবার একটু আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি ঢাকনাটা তুলে দেখছি কতটা হয়েছে। চলো, যতটা আমার প্রয়োজন ততটা হয়ে গেছে, একটু বাদামি কালার এসে গেছে। এখন আমি এর মধ্যে শাকটা ঢেলে দেবো, পাট শাকটা ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিই। আর পাট শাকের যে কি সুন্দর একটা গন্ধ, কি ভালো লাগছে। তোমাদের তো আমি শোকাতে পারছি না, তোমাদের শুধু দেখাতে পাচ্ছি। এবার আমি দেখো নাড়াচাড়া করে ফেলেছি, আর নুন কিন্তু একটু দিয়েছি, এই জন্য এখন আমি আর নুন দিলাম না, কারণ শাক তো অল্প হয়ে যায়। যখন লাস্টে আমি টেস্ট করে তবেই নুনটা দেবো। আর হলুদও এখনও দেইনি, আবার একটু ঢাকা দিয়ে রাখছি। এই ফাঁকে আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আবার নাড়াচাড়া করে দেবো। যেন নিচে না লেগে যেতে পারে, তলায় লেগে গেলে না খেতে ভালো লাগবে না, এই জন্য বারবার একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে। দেখো শাকটা আমার হয়ে গেছে, আর আমি টেস্ট করে দেখেছি সব ঠিকঠাক আছে। আর যারা একটু মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিয়ে নেবে, আর আমরা খাই না বলে মিষ্টিটা দিলাম না। আর দেখো খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে তোমরা ওইভাবে করে খেতে পারো, ভালোই লাগবে খেতে। সব সময় তো এটা ওটা দিয়ে খাও, একটু পেঁয়াজ রসুন দিয়েও কখনো খেয়ে দেখো, ভালো লাগে খেতে। চলো আমার শাক রান্নাটা হয়ে গেল। আর এই দেখো এটা আমার পাট শাকের ফাইনাল লুক। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো, আর আজকের রান্নার মেনু হলো দেখো কই মাছের তেলকই করেছি, আর এদিকে আছে পটল ভাজা, এদিকে আছে বেগুন ভাজা, দুরকম ভাজা, আর এই যে সেই পাট শাক করেছিলাম সেই শাক। বাস, দুপুরে মেনু তোমাদের দেখিয়ে দিলাম। এবারে খাওয়া দাওয়া করব, তারপরে রেস্ট। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল।